নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। এটা একটা ওয়ার্নিং বলতে পারেন, কারণ যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে আজকের এপিসোডে শেয়ার করছি সেটা একটা লেক টাউনে টোটাল ফ্ল্যাটের ঘটনা। আগামী দিন আমি কিছু এর পরের যেগুলো দেখবেন সেখানে কিছু ক্লিপ এবং ইনফরমেশন শেয়ার করেছি, কিন্তু যেটার জন্য ওয়ার্নিং সেটা হচ্ছে আজকের দিনে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার হচ্ছে। যে ধরনের ঘটনাটা ঘটেছে সেই ধরনের ঘটনাকে ঠিকঠাক করতে গেলে সেখানে দশমাবিদ্যার পুজো রিচুয়াল করা হবে। ফলে আমি কোনো কিছু এখানে উল্লেখ করিনি, এটা শুনে কোনো রকমভাবে এই দিকে যাবেনই না। কারণ একটা হায়ার এনার্জির যদি আপনি রিচুয়াল করতে চান, তার জন্য আপনার গুরু পারমিশন, আপনার যে মেন্টর তার পারমিশন এবং সঠিক ইনফরমেশন একান্ত দরকার। আমি ওখানে ভিডিওতে যেটা ডিসকাস করেছি দশমহাবিদ্যার কথা বলেছি, কিন্তু দশমহাবিদ্যার কোন রূপের আমি রিচুয়াল করব সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করিনি, কারণ করতেও চাই না। কারণ উইদাউট এই ধরনের হায়ার এনার্জি এবং হাই এনার্জি, আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে যে মা সবার সন্তান, আমরা সন্তান, মায়ের কাছে সেভ। যেমন ইলেকট্রিসিটিকে আপনি যদি সঠিকভাবে ইউজ করেন তাহলে আলো, পাখা, ফ্রিজ, এসি সব ঠিক মতন চলবে, কিন্তু কোনো কারণে যদি তারের নগ্ন তারে হাত লেগে যায় তাহলে ঝটকা এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। ফলে দশমহাবিদ্যা একটা হাই এনার্জি, হাই বলতে মারাত্মক হাই, যেমন কাল ভৈরব অ্যান্ড মহাকাল, এই সমস্ত এনার্জি যখনই আপনি কোনো রিচুয়াল করছেন তখন ফার্স্ট হচ্ছে আপনার গুরু বা মেন্টর পারমিশন একান্ত দরকার, যে উইদাউট তার পারমিশন আমরা এগোতে পারি না। তেমনি এই কেসটাতেও তার পারমিশন নিয়েই আমি এগোচ্ছি। বাট এখানে কিছু হয়তো এটাকে হালকাভাবে নেবে যে এটা কোনো ব্যাপারই না, ফলে ওয়ার্নিং হিসাবে আমি জায়গাটা শেয়ার করলাম। এবার ভিডিওটাকে এনজয় করুন। নমস্কার। আমি ঢুকছি, এটা টোটাল একটা হন্টেড প্লেস। এখানে আমার সেট আপও রয়েছে, পাখি কিন্তু প্রোটেকশানে আছে। এখানে কিছু ইনভেস্টিগেশন করার দরকার, কারণ দেখাচ্ছি জায়গাটা আপনাদের। কারণ হচ্ছে কিছুজন দেখেছি, প্রায় 10 জন এন্টিটি আলাদা আলাদা পজিশন রয়েছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটে লোক খুব ভয়ানক হয়ে গেছে। বিশেষ করে আমি যে লোকেশনে যাচ্ছি আমার পিসির বাড়ি, সেখানেও কিছু অ্যাক্টিভিটিস দেখা যায়, যে কলের আওয়াজ, কেউ ঘুরে বেড়ানো, গায়ের চাদর খুলে দেওয়া ইত্যাদি। তো যাই হোক, এখানে দশমহাবিদ্যার কিছু আরাধনা করা হবে, রিচুয়াল করা হবে, নাহলে এত ধরনের এনার্জিকে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল। চলুন। কিছু রিচুয়াল করা হবে, যেখানে মেন পয়েন্ট সেখানে রিচুয়াল হবে। এটা দেখলেন আপনারা, এটা টোটালি একটা হন্টেড প্লেস। এটা এখন আমি দুপুরবেলা এসেছি, তো এনার্জি প্রচণ্ড হাই। আসলে এটাই আমার বলতে পারেন বেশি একটা ফ্ল্যাটে থাকে, তারও বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এবং আদার্স যারা ফ্ল্যাট মেম্বার, যাদের আলাদা আলাদা ফ্ল্যাট, তারা বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটিস অনুভব করেছেন, এবং বিশেষ করে প্রায় 10-12টা এন্টিটি। এবার এখানে একটা হিস্ট্রিও ওখানে ব্যাপার আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত জায়গায়, লেক টাউন বা এই ধরনের জায়গায় অন্যান্য সময়, আমি সময়টার নাম নিচ্ছি না, এমন একটা সময় যেখানে প্রচুর মার্ডার হয়েছিল, প্রচুর মানুষকে ইললিগালভাবে দফন করা হয়, মাটিতে পুঁতে দেওয়া হয়। কোথায় কে কখন কোথায় কী পুঁতে রেখেছে তার উপর ফ্ল্যাট রেডি হবে, বুঝতেই পারছেন। তো যেমন কর্মস্থানের উপরে আপনি যাই কিছু বানান না কেন, আপনি হোক বা না হোক কিছু অ্যাক্টিভিটিস পাবেন। তো এখানে দেখা যাচ্ছে যে শারীরিক ইনস্ট্যান্ট এরকম, যেরকম আমরা ভাবি না যে কাউকে দেখবো, ভয় দেখ, এরকম না। ফিনান্সিয়াল লস, হেলথ লস, মেন্টাল লস,
এই ধরনের প্রবলেম মারাত্মক লেভেলে অ্যারাইজ করছে। এবং যেটা আমি বিগত এখানে অনেকদিন, আজকে আমি জাস্ট শ্যুট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে রিয়ালিটি আপনাদের জানা দরকার এরকম। কারণ কি আমি করব সেটা নয়, কি হচ্ছে সেইটা হচ্ছে মেন ব্যাপার। সেটা ব্যাপারটা হচ্ছে যে প্রচুর ধরনের এই ধরনের এন্টিটিস প্রবলেম থাকে, যেখানে এনার্জি ট্র্যাপ হয়ে যায়। এনার্জি অনেক বছর মানে যুগ পর যুগ, যুগের পর যুগ এখানে বসবাস করছে, এবং সেখানে যখন আদার্স হিউম্যান বডি অ্যাক্টিভ হয় তো কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ করে। যে রুমটা বসে আমি মানে ভিডিও বানাচ্ছি, দেখুন একটা রুম, এটা এই রুমের মধ্যে প্রচুর অ্যাক্টিভিটিস আমি নিজেও ফিল করেছি কোনো একটা সময়, এবং যিনি থাকেন অফিস উনি তো প্রত্যেক রাত্রিরা ফিল করছেন। সেই ক্ষেত্রে এখানে কিছু রিচুয়াল হবে, এই প্রথম না, এটা সেকেন্ড টাইম আমি দশমহাবিদ্যার রিচুয়াল কিছু করব। কারণ এই আমার আরাধ্য দেবী, এবং দশমহাবিদ্যা যে প্রত্যেকটা পার্ট স্টেজ বাই স্টেজ রেডি করেছি নিজে, মানে আমি বলবো না রেডি করেছি, মা নিজে আমাকে রেডি করেছেন বা গুরু যিনি তিনি রেডি করেছেন। ফলে এখানে কিছু প্রশ্ন থেকেই যায় যে কিছু এমন এনার্জি রয়েছে যাকে আপনি দেখুন। আর একটা কথা আবার রিপিট করছি, এখানে কিন্তু আমি মুক্তি দিতে আসি, আমি মুক্তি দেওয়ার মতন আমি একটা সাধারণ মানুষকে আমি এটা করতে পারি যে যে এফেক্টটা সেটাকে আটকানো। যেমন ধরুন কিচিরমিচির আওয়াজ পাচ্ছেন, এখানে কিন্তু অল বার্ডস আমার পাখি রয়েছে সেটা প্রোটেক্টেড। অলওয়েজ আমাকে ওরা লক করতে হয়, কি যে টোটাল ওই জায়গাটার ওরা আমাকে লক করে রাখতে হয় 24 ঘন্টা অন্তর অন্তর, এবং সেটা একটা সাইনের মাধ্যমে ওরা লক করা হয়। তো বিশেষ ক্ষেত্রে যে এখানে এত এনার্জি ঘুরে বেড়াচ্ছে, তো দেখবেন যে ঘরে এনার্জি থাকে, এরকম ধরনের এনার্জি নেগেটিভ এনার্জি বসবাস থাকে, তো সেখানে বিশেষ করে পেটসকে হার্ম করে, যেটা আমি সন্তোষপুরে জায়গায় গিয়ে দেখলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এখানে রিচুয়াল কিছু করা হবে। রিচুয়াল যে ধরনের রিচুয়াল সেখানে আমাকেই করতে হবে, কারণ আমি এটা যে ভ্যালু, যে ওয়েট, রিচুয়ালের যে ওয়েট, কারণ দশমহাবিদ্যার যে গুরুত্ব, যে ভাইব্রেশন, এবং বলতে পারেন যে ডেপথ, সেটা আমি একটা পণ্ডিতের ওপর ছেড়ে দিতে পারি। কারণ উনি আমার আরাধ্য দেবী, মানে মায়ের প্রত্যেকটা রূপ। ধীরে 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 স্টেজ বাই স্টেজ গুরু আমাকে যিনি শিখিয়েছেন, সেই অনুযায়ী আমার এটা সেকেন্ড টাইম আমি অ্যাটেম্প করতে চলেছি। না হলে ওই ধরনের এই এত মানে কী বলবো, ব্যাড এনার্জিকে আমি ঠিক ভাষাতে বলতে পারবো না যে কী ধরনের প্রবলেম এখানে অ্যারাইজ করছে। ঠিক এটুকুনি বুঝে রাখুন যে একটা লোকেশনের মধ্যে, একটা লোকেশন না, টোটাল ফ্ল্যাটের মধ্যে ধরুন 10-12 জন নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করতো, তো সেখানে তাদের হালকা করার জন্যে বা তাদের সাইড করার জন্যে আমাকে সেই রকম ধরনের রিচুয়াল করতে হবে যে রিচুয়ালের ওয়েট তার থেকে বেশি। তো এটা এই জন্যই শেয়ার করলাম। এবং ইনভেস্টিগেশন আরও রাত্রিবেলা হবে। অনেক সময় হয় কি যে মানে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করি, যে যেহেতু এটা আমার একটা বলতে পারেন ঈশ্বরের দেওয়া, গুরুর দেওয়ার একটা ক্ষমতা, এটা হচ্ছে যে এন্টিটির সঙ্গে ভাইব্রেশনের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে আমি কথা বলতে পারি, এবং তাদের কি প্রবলেম, যদি কোনো অনেক সময় থাকে যে যে না এইখানে কেউ বসবাস করতে পারে, এটা ছেড়ে দাও, আমরা ছেড়ে দাও, এরকম প্রবলেম সলভ হয়েছে। তবে হ্যাঁ, এটা অনেক সময় হয় না, কারণ বিগত ধরুন কেউ 10-12 বছর কেউ এখানে থাকছে, তো সেটা ছেড়ে কী করে চলে যাবে। তো বোথ সাইডেরই, মানে এরকম না যে তাদের তাই দিয়ে এরকম না, যেটা আপনারা গল্পতে শুনে। আমাকে যারা এখানে যারা বসবাস করছে মানুষ হিসাবে তাদেরকেও দেখতে হবে, আর যারা এন্টিটি হিসাবে আছে তাদেরও যাতে প্রবলেম না হয় তাদেরকেও দেখতে হবে। কারণ কেউ জেনে শুনে, বিশেষ করে এন্টিটি জানবেন, মানুষ জেনে শুনে আপনার লেজে পা দিতে পারে। আমার যেটুকুনি স্পিরিট ওয়ার্ল্ডে বা স্পিরিটদের সঙ্গে কথা বলে যেটুকুনি আমার যেটুকুনি সামান্য জ্ঞান বুদ্ধি, সেটা আমি বলতে চাই। হয়তো দেখুন, একটা বলে রাখছি, হয়তো আপনারা আমাকে এরকমভাবে দেখছেন, তো আমার মানে যখন আমি রিচুয়াল করি আমার টোটালি ড্রেস বা ইত্যাদি আলাদা হয়, যারা এই ধরনের প্রপার কাজ করে তারা জানে। আমার একজন বন্ধুই আছে, সেও জানে, তাকে আমি মানে খুব বিশিষ্ট বন্ধু বলতে পারেন, যে মানে এই ধরনের সাবজেক্টের সঙ্গে জড়িত। তো সেই কারণে অনেকের মনে হতে পারে যে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, সেটা আপনাদের ব্যাপার। তো যেটা বলছিলাম যে মানে বোথ সাইডের যাতে প্রবলেম না হয়,
কারণ এটা জেনে শুনে কোনো ডিস্টার্ব না করে। কোনো ডিস্টার্ব হয়ে গেলে অনেক সময় দেখবেন যে আপনার বাড়িতে সব কিছু ঠিক আছে, হঠাৎ করে কোনো জায়গায় রিকনস্ট্রাকশন করলেন বা ভাঙলেন, তারপর থেকে কিছু প্রবলেম স্টার্ট হয়। তো এগুলো হয়। তো অনেক কিছু ব্যাপার আছে ফ্রেন্ডস, যেগুলো আমাদের জানলে অনেক সুবিধা হয় আমাদের। তো ধীরে ধীরে আমি স্টেপ বাই স্টেপ এই চ্যানেল বা এই পেজের মাধ্যমে আপনাদের শেয়ার করতে। আর এইবারে কী পরিস্থিতি হয় রিচুয়ালিটি, সেটা আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার।